মাঝে মাঝে পছন্দের খাবার খেতে খুব ভালোবাসি এবং সেটা করতেও ভালোবাসি। আমার তেমনই একটি পছন্দের খাবার হচ্ছে মাংস এবং চাউলের রুটি। গরুর মাংস হলে তার কোনো কথাই নেই, যেহেতু কুরবানির ঈদ ছিল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ঈদ পরবর্তী অনেক অনেক শুভেচ্ছা। গরুর মাংসগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছি। আজকে মাংস আমি মশলা দিয়ে মেখেই রান্না করব। হাতে মেখে রেখেছি এটা। গরুর মাংস হাতে মেখে রান্না করলে আমার কাছে ভীষণ মজার হয়। এই তো আমার মাংস রান্নার শেষের দিকে। একটু ঝোল রাখবো বেশি করে, কারণ ঝোল ছাড়া চাউলের রুটি খেতে ভালোও লাগে না আমার কাছে। আপনাদের কাছে চাউলের আটার রুটি এবং গরুর মাংস খেতে কেমন লাগে একটু জানাবেন। একটা প্যানে আমি পানি দিয়েছি চাউলের আটা খামির করব বলে। আটাগুলো আমার খামির করা হয়ে গেছে। আমি একটা বড় ছেনিতে নিয়েছি। এটা গরম গরম মানে ছেনে নিতে হবে, না ছানলে পরে এটা ভালোভাবে রুটিগুলো হবে না। চাউলের আটার রুটি বানাতে গেলে যতই ছানবেন ততই মোলায়েম এবং নরম হবে। আটা ছানা শেষ, এই তো রুটি বানাচ্ছি। বহুদিন পরে নিজ হাতে রুটি বানাচ্ছি, চাউলের রুটি। মাঝে মাঝেই বানাই, তবে এবার বেশি দেরি হয়ে গেছে। আর কুরবানি ঈদ চাউলের আটার রুটি খাবো না, এটা আমার কাছে কেমন যেন লাগছিল। তাই আজকে হঠাৎ করে রুটি বানাতে বসে গেলাম। আমার একটা রুটি বানানো শেষ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পর্যায়ক্রমে আমার চাউলের আটার রুটিগুলো বানানো শেষ হয়েছে। আমি অনেকগুলোই রুটি বানিয়েছি, মিনিমাম 30-35টা রুটি হবে, সবাই মিলে খাবো। যেহেতু মজার রুটি এটা আপনারা মানে গরমও খেতে পারবেন এবং বাসি হলে আরও বেশি আমার কাছে মজা লাগে। রুটিগুলো ফুলে ফুলে টেপা টেপা হয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। রুটির ভাপ না ছাড়িয়ে রুটি মানে একসাথে কাদা করে রাখা যায় না। কাদা করে রাখলে পরে কেমন যেন কাদা কাদা হয়ে যায়। আমার রুটি বানানো শেষ হয়েছে, এখন আমি খাচ্ছি। আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।